বাড়ির বাইরের দেওয়ালে আপনারা কোন সিলার ব্যবহার করবেন, কোন সিলার ব্যবহার করে ওয়েদার কোট করবেন। ওয়েদার কোট করার জন্য আপনাদের কী কীগুলো ওয়েদার কোট করার আগে করতে হবে, ওয়েদার কোটের কতগুলো প্রসেস আছে, কিভাবে আপনারা ওয়েদার কোট ব্যবহার করবেন। ওয়েদার কোট করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ব্যবহার করতে হবে সিলার। কোন সিলার ব্যবহার করবেন বাইট সাইডে, সেটি কিভাবে ব্যবহার করবেন, সবগুলোরই আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। আর এগুলোও আপনার অনেকগুলো প্রসেস আছে, কোন প্রসেসে আপনি ব্যবহার করবেন প্রতিটা স্টেপেরই আবার আলাদা আলাদা প্রসেস আছে। আপনারা যেই প্রসেসে ব্যবহার করেন এক এক প্রসেসে এক এক রকম। তো আপনারা ওয়েদার কোট করার জন্য যারা চিন্তা করছেন বাড়ির বাইট সাইডে ওয়েদার কোট করবেন, তারা ওয়েদার কোটটি সঠিকভাবে কিভাবে বাড়ির বাইট সাইডে করলে আপনার হবে সঠিক হবে, আর কোন হিসাবে আপনি করতে চান সমস্ত কিছু ধারণাটা আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। তো আপনারা ওয়েদার কোট করার জন্য সর্বপ্রথম আপনাদের যা যা করা লাগবে আর সেগুলো আপনাদেরকে কীভাবে আপনারা সেগুলো সেট আপ করবেন, আর কোন প্রসেসে আপনারা করবেন সিলার। বাড়ির বাইট সাইডে যেহেতু আপনাদের ওয়েদার কোট করার জন্য সর্বপ্রথম সিলার ব্যবহার করতে হবে, আর এই সিলারগুলো আপনারা কোন প্রসেসে ব্যবহার করবেন। তারপর সিলার করার পরে আসবে আপনাদেরকে ওয়েদার কোট। ওয়েদার কোটটি কোন প্রসেসে ব্যবহার করবেন সমস্ত কিছু নিয়ে তৈরি করছি এই ভিডিওটি। তো আশা করি আজকের পরে আপনার কোনো প্রশ্ন থাকার কথা না। তো আপনারা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। এখন মূল টপিক্সে আওয়া যাক। আজকের টপিক ছিল সিলার। তো বাড়ির বাইট সাইডে আপনারা স্ক্রিনে যে সিলারটি দেখতে পাচ্ছেন, আমি যে সিলারটি আপনাদেরকে দেখাইছি, এই সিলারটি হলো বাড়ির বাইট সাইডে ব্যবহার করার জন্য ওয়েদার কোটের এক্সটেরিয়র সিলার। এক্সটেরিয়র সিলার উপরে লেখা রয়েছে ওয়েদার কোট, এটা ওয়েদার কোটের এক্সটেরিয়র সিলার। এই সিলারটি আপনাদেরকে পাথর অথবা কাগজ দিয়ে দেওয়ালগুলো বসে নেওয়ার পরবর্তীতেই এই সিলারগুলো ব্যবহার করতে হবে। আর এই সিলারগুলো আপনারা ব্যবহার করে আপনারা 2 বছর কি সর্বোচ্চ 3 বছর রাখতে পারেন। 3 বছর পরে চাইলে আপনারা ওয়েদার কোট করাইতে পারেন। আর যদি সাথে সাথে করান তাহলে কোনো সমস্যা নাই, সর্বোচ্চ 2-3 বছর থাকে। আবার 2-3 বছর অনেক সময় এই সিলারগুলো যারা ব্যবহার করছে তাদের বিভিন্ন প্রসেসের কারণে হয়তো 2-3 বছরে নষ্ট হয়ে যাব। যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদেরকে আবার সিলার করতে হবে। সমস্ত জায়গা সিলার না করলেও চলবো, আপনি চাইলে সমস্ত দেওয়ালগুলো করাইতে পারেন। আমরা যেহেতু আগে সিলার মাইরে রাখছি, 2-3 বছর হয়েছে রং করা নেয়, 2-3 বছর পরে আবার আমরা ওয়েদার কোট করব, তার জন্য আমরা সিলার করব। তো আপনাদেরকে এই ভিডিওটিতে সম্পূর্ণ একটা ধারণা দিব আপনাদেরকে ওয়েদার কোট করার জন্য কি কি সমস্যাগুলো আসতে পারে, আর কি কি সমস্যার কি কি সমাধান আছে, আপনারা আসলে কিভাবে কমপ্লিট একটা বাড়ির ওয়েদার কোট বাইট সাইডে করাইতে পারেন। তো ওয়েদার কোটের স্ক্রিনে যেই অ্যাডা দেখছেন, ছবিটা দেখছেন, এইটা হলো বার্জারের এক্সটেরিয়র ওয়েদার কোট। তো এই ওয়েদার কোটটা কিন্তু মিলানের ব্যবহার করার অনেকগুলো সিস্টেম আছে। আপনি ব্রাশে ব্যবহার করতে পারেন অথবা রোলারে ব্যবহার করতে পারেন, যাতেই ব্যবহার করেন না কেন। কিন্তু আলাদা আলাদা নিয়মও রয়েছে ব্যবহার করার জন্য। আগে মালগুলো আপনাদেরকে মিক্স করতে হইব, আর মালগুলো মিক্স করারও আলাদা আলাদা কিন্তু নিয়ম রয়েছে, আলাদা আলাদা কোয়ালিটি রয়েছে। আপনি কোন কোয়ালিটিতে মালগুলো মিলাইবেন, মিলানোর পরে আবার মারারও কতগুলো কোয়ালিটি আছে। মারার কোয়ালিটি ব্রাশ রোলার দিয়ে মারতে পারেন, ফোর্সা যেহেতু এখন আর নাই। তো খুচরা ব্রাশ পাটের জিনিস এখন নাই, আপনারা ব্রাশ অথবা রোলার দিয়ে ব্যবহার করতে পারেন। আমরা এই সিলারটি মিলাইবেন কীভাবে, সেটা মিলানোর জন্য হয়তো সিলারগুলো অনেকে ডিব্বা খুললে আপনি ভালো করে নাড়িয়ে নিতে পারেন, অথবা ড্রামে ফেটা দিয়ে নিতে পারেন। তো ফেটা দিয়ে নিয়েও সিলারটা মারা যায়। যদি সিলারটা আপনি মোটা মারতে চান তাহলে এইভাবে মারবেন। আর যদি মনে করেন যে আমি মিডিয়াম সিলার মারবো, তাহলে আপনারা একসাথে 1 ডিব্বা পানি দিয়ে নেবেন 5 লিটার। 5 লিটার পানি দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। 5 লিটার পানি দিয়ে ব্যবহার করতে পারেন, অথবা আপনারা 5 লিটার পানি দিয়ে মারলে মিডিয়াম মারা হবে। তো মোটা মারা পাতলা মারা সম্পূর্ণ আপনার খুশি। অনেকে মনে করে যে সিলার সাদা হয় না, তো সাদা হওয়ার দরকার, সেক্ষেত্রে আপনারা মোটা মারেন।
একটু মোটা মারলে আপনার খরচা দেব, পাতলা মারলে আপনার খরচা কম দেব। এটা হলো আপনার মূর্তি। এটা হলো 3টা ক্যাটাগরি। একটা হলো অনেকে ফ্যাটা দিয়েও ডাইরেক্ট মারিয়ে দেয়, আবার আপনি চাইলে 1 গ্যালন পানি দিয়েও মারতে পারেন। আর কোম্পানির রুলস অনুসারে আমরা যেটা মারি সেটা হলো 2 গ্যালন পানি দিবেন। 1 ড্রামের সাথে 18 লিটার, 1 ড্রাম সিলারের সাথে আপনি পানি দিবেন 4.5 লিটার গ্যালানের 1 গ্যালন পানি। ফুল 1 গ্যালন পানি দিলে হইব 5 লিটার। আর যদি মনে করেন 2 গ্যালন পানি না, তাহলে সেক্ষেত্রে হইব 10 লিটার। 18 লিটারের সাথে আপনি 10 লিটার পানি দিয়ে সর্বোচ্চ ব্যবহার করতে পারেন। যদি আপনার দেওয়ালে আগে কিছু মারা থাকে, আগে যদি সিলার মারা থাকে, আর যদি সিলার না মারা থাকে সেই ক্ষেত্রে আপনি 1 গ্যালন দিয়ে মারতে পারেন। তো এই হলো সিলারের হিসাবটা। আপনি সিলারটা তারপরে আমি রোলারে অথবা ব্রাশে ব্যবহার করবেন। তারপরে আসা যাক আপনাদের যেটা কতদিন রাখতে পারেন। এটা আপনি ইচ্ছা করলে 3 বছর 4 বছর, এটা হলো আপনার বিল্ডিংয়ের কন্ডিশনের উপরে। বিল্ডিংয়ে যদি শ্যাওলা না ধরে, নোনা না ধরে, 3 বছরও কিছু হয় না। আর যদি আপনার দেওয়ালগুলো ড্যাম না হয় সেই ক্ষেত্রে আপনার ময়লা হয়ে গেলে আপনি ওয়াশ করে ওয়েদার কোট করতে পারেন। আর একটু ভালো চাইলে হয়তো আপনার মনের মধ্যে কোনো ফুটফুটানি থাকলে আপনি সিলার আবার মারিয়ে নিতে পারেন। তো আমরা এরপরে আপনাদের আসবে ওয়েদার কোডের হিসাবটা। ওয়েদার কোডের হিসাবটা হলো আপনারা এই সিলারটা সর্বপ্রথম যেহেতু আপনারা পাথর মারবেন, তারপরে পারলে একটু পানি দিয়ে ধুয়ে নেবেন। আর পানি দিয়ে ধুতে না পারলে আপনারা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরে ঝাড়ু অথবা বেড়াই দিয়ে পরিষ্কার করে তারপরে এই সিলারটি ব্যবহার করবেন 3 নিয়মের যে কোনো 1 নিয়ম। এই সিলারটি ব্যবহার করা হয়ে গেলে ওয়েদার কোট করার জন্য এই সিলারটি আমরা যেহেতু ব্যবহার করে লেছি, ফুল সাদাও করতে পারেন, হালকা দাগও থাকতে পারে। যদি মোটা মারেন তাহলে এই দাগগুলো ডাকিয়ে দেবে, আর পাতলা মারলে এগুলো থাকবে না। কিন্তু এই দাগে আপনার কোনো সমস্যা করবো না। আপনি যদি ওয়েদার কোট করে দিয়েছেন তো অবশ্যই করবেন কি, এই সিলারটা কমপ্লিট রোলারে অথবা ব্রাশে আপনি যাতে লাগানোর পরবর্তীতে যখন ব্যবহার হয়ে যাবে, এখন তারপরে আপনারা পুটিং কাটবেন। যেহেতু ভাঙ্গাচোরা যেহেতু আছে, ফাটা ফুটা থাকতে পারে, ওই সমস্ত জায়গাগুলো বারবার দিয়ে পুটিং কেটে দিন। পুটিং কাটার পরবর্তীতে পুটিংগুলো ঘষতে হবে। ঘষার পরবর্তীতে তারপরে আসবে আপনার ওয়েদার কোট। তা আমরা একটা ওয়েদার কোট কাটলাম। এই ওয়েদার কোটটা আমরা করবো ক্লাসিক ওয়েদার কোট, ক্লাসিক স্মুথ। এটা হলো ওয়েদার কোট। আর ওটা ছিল ওয়েদার কোটের সিলার, যেটা ওয়েদার কোটের সিলার বাইর সাইডের জায়গায় ওয়েদার কোট লেখা থাকবে।